আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালিম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে, চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে। যারা তাওহীদ এবং একত্ববাদের কথা বলতো তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, প্রত্যেকের নামে মানহানিকর মামলা দিয়েছে। শুধু হত্যা মামলা নয়, মানহানিকর মামলা দিয়ে তার সাক্ষী বানিয়েছে, বাদী বানিয়েছে, সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে এনে নমরুদ, ফিরআউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে। 12 পদ দিয়ে 5ই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিয়েছিল। কয় পদ? 12টা পদ। যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো তো নিয়েছে সব। 12 পদ একসাথে কেউ আনতে পারে নাই, কেউ খেয়ে আসছে, কেউ নিয়ে আসছে, সব করছে। যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি 12 পদ, দেশে 1500 মানুষের বেশি রক্তে লাল, টেকনাফ থেকে তেতুলিয়ায় তরুণ তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতেছে, সারা দুনিয়া হতবাক। আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে সে 12 পদ দিয়ে লঞ্চ করার আয়োজন করে। চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে এই কাজ করতে পারে। আল্লাহ পাক তার অন্তর থেকে মায়া দয়া নামক যে জিনিসটা সেটা উঠায় নিয়েছিলেন, এই জন্যই সে এটা করতে পেরেছে। এটা কেন হয়েছে? আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠায় নিয়েছেন? কারণ সে আলেম সমাজের সঙ্গে নমরুদের সেই আচরণ সে করেছে। আল্লাহ পাক ভবিষ্যতের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের জন্য শিক্ষা হলো হে জিগরগাছাবাসী, হে বাংলা তাওহীদি জনতা, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই। আসো আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আলামত শুরু হয়ে গিয়েছে, এই আলামত বলছে কথা বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর। জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রসফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয়ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন, তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবার ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করার ইতিহাস নতুন নয়। এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে দলেছেন, মৃত্যুর ভয় দুপায়ে দলেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে দলেছেন। সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপর অটল অবিচল
আমাদের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই সুসংবাদটা দরকার তো আমাদের সকলের, নাকি? আমরা চাই মৃত্যুর কঠিন সময়ে যেন এরকম একদল সুন্দর নুরানি ফেরেশতা আমাদের কাছে এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন জান্নাত পর্যন্ত, তোমাকে বেহেশত পর্যন্ত গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দিব। আমরা এর জন্য প্রয়োজন দুটি বৈশিষ্ট্য। কয় বৈশিষ্ট্য? দুটি বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহর কোরআন সূরা আহকাফের মধ্যে এবং সূরা হামিম সাজদার মধ্যে একই শব্দে দুই বৈশিষ্ট্যের কথা বলেছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, যারা বলে দেয়, যারা বিশ্বাস করে আমাদের রবকে। চিৎকার করে বলেন, রবকে। এই এক কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে, শয়নে বলবে, স্বপনে বলবে, সর্ব অবস্থায় বলবে, ভালো অবস্থায় বলবে, আতঙ্কের অবস্থায় বলবে, ভীতির অবস্থায় বলবে, নিরাপত্তার অবস্থায় বলবে, সর্ব অবস্থায় বলবে আমার রবকে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আমরা আমাদের রবকে বলেন তো, আমরা রব হিসেবে মেনেছি কাকে? আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানি কাকে? রবের অনেক অর্থ আছে। কোরআন এবং হাদিসের আলোকে রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থ, সেটা হলো রব অর্থ হলো বিধানদাতা। রব অর্থ কি? সুতরাং আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহকে বিধানদাতা বিশ্বাস করা। বিধানদাতা একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্ত এবং একচ্ছত্র বিধান দেওয়ার একমাত্র মালিক কে? অন্য কেউ আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কেউ কোনো বিধান দিতে পারবে না। যে কেউ কোনো আইন করতে পারে, অন্য যে কেউ কোনো বিধিবিধান তৈরি করতে পারে। একটা কর্তৃপক্ষ, একটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিছু আইন তৈরি করতে পারে, অধিকার তার আছে। একজন অভিভাবক তার অভিভাবকত্বে থাকা একজন সন্তান বা ছোটর উপর কিছু আইন তৈরি করতে পারে। একজন বাবা তার সন্তানের জন্য কিছু আইন করতে পারে। একজন শিক্ষক তার ছাত্রের জন্য কিছু আইন করতে পারে। একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু আইন তৈরি করতে পারে। একটা আদালত সে তার দেশের নাগরিকদের জন্য কিছু আইন ঘোষণা করতে পারে। তবে সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের বিধান হতে হবে আল্লাহর বিধানের অধীনে। যদি দুনিয়ার কোনো মাখলুক আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো বিধান দেয়, তাহলে মুমিন আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধান মানতে পারে না। এটা পরিষ্কার। ঈমানের এই পরিচয়, তাওহীদের এই পরিচয়, রুবুবিয়তের এই পরিচয় আজ মুসলমানরা ভুলতে বসেছে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ পালনেওয়ালা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রিজিক দাতা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রক্ষাকর্তা এটা জানে। মুসলমান আল্লাহকে জানে, আল্লাহ জীবনদাতা এটা জানে। আল্লাহ মানুষের হায়াত মওতের মালিক এটা জানে। কিন্তু একমাত্র বিধানদাতা আল্লাহ, এটা মুসলমান আজ জানে না। এই জায়গাটা থেকে বিপত্তি তৈরি হয়। এই জায়গায় বিরোধ আমাদের সঙ্গে এখানেই হয়। আমরা বলি আইন তোমাদের মানবো, ততক্ষণ মানবো যতক্ষণ তোমরা আল্লাহর আইনের অধীনে থাকবে। আর যখনই তোমাদের আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে, আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হবে, তুমি যত বড় কর্তৃপক্ষ হও না কেন, একজন আদনা ইমানদার স্পষ্ট ভাষায় তখন বলে দিবে, আল্লাহর আইনের বাইরে গিয়ে কোনো আইন আমরা মানি না।
এটাই হলো রুবুবিয়্যতের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে। দেখেন এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক।